পোর্টেবল স্পট ওয়েল্ডার সম্পর্কে আপনারা অনেকেই জেনে থাকবেন। বিশেষ করে যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে চান, তারা এই জিনিসটার প্রয়োজন খুব ভালোভাবেই অনুভব করেন। সাধারণত লিথিয়াম ব্যাটারিতে সরাসরি সোল্ডারিং করলে এর লাইফ সাইকেল কমে যায়। সোল্ডারিং করার সময় অতিরিক্ত হিটের জন্য ব্যাটারির ক্ষতিও হতে পারে। এর বদলে আমরা যদি স্পট ওয়েল্ডার ব্যবহার করি, তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়, পাশাপাশি ব্যাটারি প্যাকটা দেখতেও অনেক সুন্দর লাগে। আজকে আমি আপনাদের সাথে একটি পোর্টেবল মিনি স্পট ওয়েল্ডার রিভিউ করব। যাদের এই স্পট ওয়েল্ডারটি প্রয়োজন, তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট navatekshop.com থেকে অর্ডার করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। স্পট ওয়েল্ডারটি এরকম একটি বক্সে আসবে। আমরা যদি বক্সটি ওপেন করি, প্রথমে আমরা বক্সের মধ্যে আমাদের স্পট ওয়েল্ডিং করার মূল যে ডিভাইসটি সেটি আমরা পেয়ে যাব। এটি মেটাল বিল্ড হওয়ায় খুবই টেকসই, আর ভেতরে খুবই ভালো মানের ব্যাটারি রয়েছে, যার ফলে এটি যথেষ্ট ভারীও। এরপরে আমরা বক্সে যে জিনিসটি পেয়ে যাব সেটি হচ্ছে দুটি স্পট ওয়েল্ডিং প্যান, যেগুলো মোটা কপার ওয়্যারের সাথে লাগানো রয়েছে। মূলত আমরা যখন স্পট ওয়েল্ডিং করব, খুবই হাই রেটিং কারেন্ট এই তারের ভেতর দিয়ে প্রবাহিত হবে, এজন্য এই তারগুলো ভালো মানের হওয়া খুবই প্রয়োজন। এরপরে আমাদের বক্সে আমরা একটি টাইপ সি ইউএসবি কেবল পেয়ে যাব। এই কেবলটি ব্যবহার করে আমরা আমাদের স্পট ওয়েল্ডারটিকে চার্জ করব, পাশাপাশি স্পট ওয়েল্ডারটিকে একটি পাওয়ার ব্যাংকের মতো আমরা ব্যবহারও করতে পারবো। আমাদের বক্সটিতে আমাদেরকে লম্বা একটি নিকেল স্ট্রিপ দিয়ে দিয়েছে অলরেডি। আমরা এই স্ট্রিপ ব্যবহার করে আমাদের ব্যাটারিতে স্পট ওয়েল্ডিং করতে পারবো। এরপরে আমরা একটি ম্যানুয়াল বই দেখতে পাচ্ছি। এই ম্যানুয়াল বইতে স্পট ওয়েল্ডার মেশিনটি কীভাবে চালাতে হয়, কোন মোডে কী রয়েছে, তা বিস্তারিত লেখা রয়েছে। আপনারা স্পট ওয়েল্ডার মেশিন চালানোর আগে অবশ্যই ম্যানুয়াল বইটি একবার দেখে নেবেন। স্পট ওয়েল্ডারটিতে প্লাস এবং মাইনাস চিহ্নিত দুটি গোল্ডেন কালারের পোর্ট রয়েছে। এই পোর্টগুলোতে আমরা সোল্ডারিং প্যানকে কানেক্ট করব। পাশাপাশি আমরা একটা 0.91 ইঞ্চ ওলেড ডিসপ্লে এবং দুটি বাটন দেখতে পাচ্ছি। এই বাটনগুলো টাচ বাটন। স্পট ওয়েল্ডারের পিছনে তার স্পেসিফিকেশনগুলো লেখা রয়েছে, এবং আমরা যদি ব্যাক সাইডটা দেখি, এখানে আমরা একটি টাইপ সি পোর্ট এবং একটি রেগুলার ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। টাইপ সি পোর্টে আমরা মূলত চার্জার কানেক্ট করে আমাদের এই স্পট ওয়েল্ডার মেশিনটিকে চার্জ করব, আর রেগুলার যে ইউএসবি পোর্ট রয়েছে সেটিকে আমরা পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই পোর্ট থেকে আমরা পাওয়ার নিয়ে আমাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসকে আমরা চার্জ করতে পারবো। এখানে একটি বাটন রয়েছে, যেটি প্রেস করে আমরা স্পট ওয়েল্ডারটিকে অন করব এবং এর বিভিন্ন মোড চেঞ্জ করব। আমরা প্রথমে যে দুটি স্পট ওয়েল্ডিং প্যান রয়েছে সেগুলোকে স্পট ওয়েল্ডারের যে গোল্ডেন কালারের কানেক্টরগুলো রয়েছে সেগুলোতে কানেক্ট করে নিব। এখন আমরা পিছনের বাটনটিকে যদি 3 সেকেন্ড চেপে ধরে রাখি, তাহলে আমাদের স্পট ওয়েল্ডার মেশিনটি চালু হয়ে যাবে। এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার। অনেক মেশিনের মধ্যে এটাকে গিয়ার নামে লেখা থাকে। 0 থেকে 30 পর্যন্ত আমরা এই পাওয়ারটা চেঞ্জ করতে পারবো। পাওয়ারের মান আমরা যত বেশি সেট করবো, স্পট ওয়েল্ডিংয়ের পাওয়ারটাও তত বেশি হবে। এরপরে রয়েছে হিস্টরি কাউন্ট, আমরা কতবার এই মেশিন ব্যবহার করে স্পট ওয়েল্ডিং করেছি সেটা এখানে দেখাবে। এরপরে রয়েছে ট্রিগার ভ্যালু। এই ট্রিগার ভ্যালুর মান আমরা বাড়িয়ে বা কমিয়ে স্পট ওয়েল্ডিং প্যানগুলো টাচ করার কতক্ষণের মধ্যে স্পট ওয়েল্ডিংটা হবে সেটা সেট করে দিতে পারবো। সর্বশেষ রয়েছে অফ টাইমার। আমরা যদি মেশিনটা ব্যবহার না করি, সেক্ষেত্রে কত মিনিটের মধ্যে এই মেশিনটা অফ হয়ে যাবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আমি এখন স্পট ওয়েল্ডিং মেশিনের যে পাওয়ার সেটিকে চেঞ্জ করে করে দেখব কোন পাওয়ারে আমাদের কেমন স্পট ওয়েল্ডিং হয়। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা পাওয়ারটাকে যত বেশি বাড়াচ্ছি আমাদের স্পট ওয়েল্ডিংয়ের যে মান সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং জয়েন্টগুলো অনেক বেশি শক্তিশালী হচ্ছে। তো আমি একেবারে চাইলে সবগুলো পাওয়ারই আপনাদেরকে দেখাতে পারতাম, বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যত বেশি পাওয়ার বাড়াবো আমাদের জয়েন্টগুলো তত হার্ড হবে। এখন আমি আমার এই ব্যাটারিতে আমার পছন্দের একটা সেটিংস দিচ্ছি, সেটা হচ্ছে আমি পাওয়ারটাকে 15 সেট করেছি এবং ট্রিগার ভ্যালু দিয়েছি 40। এই সেটিংসের উপরে আমি এখন এই ব্যাটারিতে একটা নিকেল স্ট্রিপ স্পট ওয়েল্ডিং করে দেখব এটার মানটা কেমন হয় এবং আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট হার্ড হয়েছে এবং এটা মোটামুটি আমার হাত দিয়ে টেনেছি, আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু এটি একটি পোর্টেবল স্পট ওয়েল্ডার, তার মানে এর ভেতরে ব্যাটারি রয়েছে এবং আমাদেরকে কিন্তু এই ব্যাটারিটা চার্জও করতে হবে নিয়মিত। তো এই মেশিনটিকে চার্জ করার জন্য আমরা পিছনে যে টাইপ সি পোর্ট রয়েছে সেই টাইপ সি পোর্টে আমাদের যে কোনো একটা টাইপ সি চার্জারের মাধ্যমে আমরা মেশিনটিকে চার্জ করতে পারবো। এর পাশাপাশি আমরা কিন্তু এই পোর্টেবল স্পট ওয়েল্ডার মেশিনটিকে একটা পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবো। এখানে যে আউটপুট ইউএসবি পোর্ট রয়েছে আমরা সেখানে আমাদের ইউএসবি কেবল লাগিয়ে আমরা আমার যে কোনো ফোন অথবা অন্য যে কোনো ডিভাইস রয়েছে সেগুলোকে আমরা চার্জ করতে পারবো। তো বন্ধুরা আমি আশা করছি আজকে আপনাদের সাথে যে স্পট ওয়েল্ডার মেশিনটি আমি রিভিউ করেছি আপনাদের ভালো লেগেছে, মেশিনটি কেমন কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কারো যদি এই স্পট ওয়েল্ডারটি প্রয়োজন হয় আপনারা আমাদের নিজস্ব অনলাইন শপ navatekshop.com থেকে অর্ডার করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোডাক্টটি অর্ডার করার লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজও আপনারা মেসেজ করতে পারেন। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই পেজটি ফলো করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।